আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল, কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি, অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন, আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু, এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা, যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা, পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন, আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল। একটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন।
সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল-লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলে। হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই। তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে।
কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব, আওয়াজটা একটু বড় দেন, বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ।